ওয়েলকাম টু ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব। আজকে আমাদের ল্যাবের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্ট 2টা আছে, ইন্ট্রোডাকশন টু কম্বিনেশনাল লজিক, সেইটার আর হচ্ছে গিয়ে সিমুলেশনগুলি করা। তো এখানে দুইটা জব আছে, একটা হচ্ছে জব 1, একটা হচ্ছে জব 2। জব 1 আর জব 2 অ্যাকচুয়ালি দুইটা আলাদা সার্কিট। তো এইখানে আমরা কি করব, ও প্রথমে হচ্ছে জব 1 এর যে ফাংশনটা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এবং এর হচ্ছে গিয়ে কে ম্যাপ করে এসওপি আর পিওএস এ যে ফর্মটা আসে সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, এবং দেখার চেষ্টা করব যে আমার কি একই টাইপের হচ্ছে আউটপুট আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জব 1 এর দিকে একটু ফোকাস করি। এটা তোমরা হচ্ছে ল্যাব শিটে ওই ইকুইপমেন্টের আন্ডারেই হচ্ছে গিয়ে পাবা। ওকে, আমরা এখন জব 1 এ মুভ করি। এখানে আমরা ল্যাব শিটে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে যেই ফাংশনটা হচ্ছে গিয়ে মেইন ফাংশন, যে এই যে দেখো, সেটা হচ্ছে গিয়ে আমার এই জব 1 এর আন্ডারে এই হচ্ছে ফাংশনটা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমার মেইন যে ফাংশন সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং একই সাথে হচ্ছে গিয়ে আমরা দেখব যে মিনিমাইজ করার পরে যে এখানে আমরা এসওপি পাবো, আর এখানে আমাদের পিওএসটা হচ্ছে গিয়ে আছে। তো আজকে আমরা সিমুলেশনের সময় যেটা করব, এই তিনটা ফাংশনই হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এইটা ইমপ্লিমেন্ট করব, এইটা ইমপ্লিমেন্ট করব, এবং এইটা ইমপ্লিমেন্ট করব, এবং দেখব যে কি আমাদের আউটপুটটা হচ্ছে সেমই আসে। আমাদের আউটপুটটা কি আসবে, এই যে দেখো এখানে লেখা M2 প্লাস M5 প্লাস M6 প্লাস M7। তার মানে কি, রো নাম্বার 2, 5, 6, 7 এর জন্য 1 আসবে, এবং রো নাম্বার 0, 1, 3 এবং 4 এর জন্য আসবে কি 0। তো আমাদের এই ল্যাব শিটটাতে হচ্ছে গিয়ে ট্রুথ টেবিলটা আর কি নাই। সো আমরা হচ্ছে গিয়ে একটু ট্রুথ টেবিলটা দেখার চেষ্টা করি। ট্রুথ টেবিলটা দেখার পরে হচ্ছে গিয়ে আমরা সরাসরি আমাদের সিমুলেশনে চলে যাব। আমরা এখন ট্রুথ টেবিলে চলে আসছি। এই দেখো, এই হচ্ছে আমাদের ফাংশনটা, যেটাকে কি M2 প্লাস M5 প্লাস M6 প্লাস M7 লিখতে পারি, অথবা কি আমরা চাইলে এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি বোঝায়, যে রো নাম্বার 2, 5, 6, 7 এ কি আসবে হচ্ছে আমার 1, আর বাকিগুলিতে আবার আসবে 0। এই যে এখানে আমার ট্রুথ টেবিল, মনে রাখবা এখানে এটা হচ্ছে কি আমার এমএসবি, আর সিটা হচ্ছে এলএসবি। দেখো আমি হচ্ছে গিয়ে 2, 5, 6, 7 এই চারটা কি রেড করে দিছি, যাতে তোমরা দেখতে পাও ফাংশনগুলির আউটপুট কি আসে, 1 আসে। কারণ দেখো 2 মানে কি 0, 1, 0 বাইনারিতে, আর 5 মানে কি 1, 0, 1, 6 মানে হচ্ছে 1, 1, 0, আর 7 মানে তিনটা 1। এই চারটা কম্বিনেশনের জন্য 1 আসবে, আর বাকি চারটা কম্বিনেশনের জন্য কি আসবে, আমার 0 আসবে। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি আমাদের কাজ হচ্ছে গিয়ে এই সিমুলেট করে আমরা দেখা হচ্ছে গিয়ে এই চারটা ঘরে হচ্ছে গিয়ে আমার 1 আসে কিনা, এবং বাকি চারটা কম্বিনেশনের জন্য আমার হচ্ছে গিয়ে 0 আসে কিনা। আচ্ছা, এখন আমরা হচ্ছে সরাসরি সিমুলেট এখন আমরা চলে আসছি আমাদের জব 1 এর সিমুলেশনে। আমরা জানি কি জব 1 এ হচ্ছে গিয়ে তিনটা হচ্ছে গিয়ে ফাংশন আমরা ইমপ্লিমেন্ট করব, এবং দেখব কি আমাদের আউটপুট গুলি সেম আসে। আচ্ছা, এই পার্টটুকু দেখি। এই পার্টে হচ্ছে গিয়ে আমার এবিসি আছে, যেটা হচ্ছে ইনপুট, এবং কোন ফাংশনটা ইমপ্লিমেন্ট করব, এই যে এই ফাংশনটা, এবং চেক করে দেখব কি এই যে 2, 5, 6, 7 এর সময় 1 আসে কিনা। এইখানে যেটা, এটাকে তোমরা বলতে পারো হচ্ছে গিয়ে কি একটা হচ্ছে রো নাম্বার, যেটা আমরা চাচ্ছিলাম এখানে লিখে রাখি, সেটা হচ্ছে গিয়ে কি এই রো নাম্বারটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আসবে। কিংবা তোমরা বলতে পারো হচ্ছে গিয়ে আহ এই যে এখানে যে ইনপুট কম্বিনেশনটা আসে তার ডিজিটাল তার সরি ডেসিমাল পার্টটাই হচ্ছে গিয়ে এখানে আসবে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা আহ, এই এটা অন করি। আচ্ছা, আচ্ছা, সিমুলেশনটা আমরা এখন অন করলাম। অন করে হচ্ছে গিয়ে আমরা এখন দেখার চেষ্টা করব। দেখো এবিসি তিনটাই হচ্ছে 0। এখানে দেখো রো নাম্বার 0 সেটা রিপ্রেজেন্ট করে, এবং এই ফাংশনটা যদি দেখি আমরা, এই যে এখানে ফাংশনটা, তাহলে কি রো নাম্বার 0 জন্য আউটপুট আমাদের 0 আসার কথা, তাই আসতেছে। আচ্ছা, এর আগে আমরা দেখে নেই যে কিভাবে আমাদের এই ফাংশনটা ইমপ্লিমেন্ট হলো। এটা লক্ষ্য করো, এই জায়গায় আসতেছে কি আমার এটা লেখার চেষ্টা করি, এভাবে একটু লেখা কঠিন। আচ্ছা, যাই হোক,
আর এখানে আসতেছে কি আমার বি, তাই তো? আচ্ছা, তাহলে আউটপুটে কি আসবে? আমার আউটপুটে চলে আসছে এ বি। আচ্ছা, পরেরটা দেখি, এইখানে আসছে কি আমার বি। আচ্ছা, আর এইটাতে আসছে হচ্ছে কি আমার সি। তাহলে আউটপুটে আমি কি পাবো? সি প্রাইম বা সি বার বলতে পারো। তাহলে এখানে কি পাবো আমি? বিসি প্রাইম। এবার সবার নিচেরটা দেখি, এখানে কি আসতেছে? সি, এবং এখানে আসতেছে কি আমার সি এ। তাহলে এই অর গেটের আউটপুটে আমি কি পাবো? বিসি প্রাইম প্লাস কি আসবে? সি এ। আচ্ছা, তাহলে এই অর গেটের ইনপুটে আসতেছে বিসি প্রাইম সি এ, আর এখানে আসতেছে কি এ বি। তাহলে এই আলটিমেটলি এইখানে আমরা কি পাবো? এ এ বি প্লাস বিসি প্রাইম প্লাস হচ্ছে কি কি আমরা কি পেয়ে যাচ্ছি? সি এ পেয়ে যাচ্ছি। তার মানে কি আলটিমেটলি কি আমরা হচ্ছে কি এই ফাংশনটাই পেলাম না? আচ্ছা, এখন এগুলি সব ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখন আমরা সিমুলেশনে চলে আসি। দেখো এ বি সি তিনটা ভ্যালু জিরো হলে, রো নাম্বার জিরো, তখন কি আউটপুট জিরো আসা উচিত। কারণ কি দেখো 2 5 6 7 এই হচ্ছে একমাত্র এক আসবে। এখন একে চলে যাই। একে চলে যাইতে হলে কি করতে হবে? আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে কি কি আমাদের এমএসবি, আর এই যে হচ্ছে আমার সি, সেটা কি? এটা হচ্ছে এলএসবি। সুতরাং আমাদের কি করতে হবে? প্রথমে সি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমি চেঞ্জ করব। আচ্ছা, তাই যদি করতে চাই, এখানে ধরো 1 করলাম, তাহলে দেখো 0 0 1 1 আসতেছে, 1 এও কি আসবে? 0। কারণ কি এই জায়গায় তো হচ্ছে গিয়ে আমার M1 এ M1 কথাটা নাই, তার মানে এফ এর ভ্যালু হবে 0। আচ্ছা, এবার আমরা হচ্ছে গিয়ে রো নাম্বার 2 তে চলে যাই। দেখো 0 1 0 সমান কি রো নাম্বার 2, আর এই জায়গায় কি M2 আছে, সুতরাং আউটপুট কি আসবে? 1 আসবে। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে আমার 3 তে। 0 1 1 কি 3 না? 3 তে 3টা কি এখানে আছে, সুতরাং আউটপুট কি আসবে? আমার 0 চলে আসবে। আচ্ছা, এবার আমি 4 এ চলে যাই। 4 4 কি এই জায়গায় আছে? নাই, তাহলে 4 এ কি আসা উচিত? 0। এবং ফাইনালি হচ্ছে গিয়ে 5 এ আসলাম। এই হচ্ছে 5 5 এ আমার আউটপুটটা কি 1 আসে, কারণ কি এই যে দেখো M5 আছে। ঠিক, তার মানে কি 5 6 7 সবগুলিতেই কি আমার 1 আসা উচিত। দেখো 5 ও আছে, 6 আসে, 7 আসে। আচ্ছা, এবার 6টা ক্রিয়েট করি। এই যে 1 1 0, এই হলো 6। তাহলে এই চলে আসছে আমাদের আউটপুটে হচ্ছে 1। এবং ফাইনালি যেটা 1 1 1, সেটা কি 7 7টা এখানে আছে, সুতরাং আউটপুটটা চলে আসছে 1। তাহলে আমরা কি করতে কি বলতে পারি? আমাদের এই সার্কিটটা হচ্ছে গিয়ে এ ঠিক আছে, তাই তো? এখানে আমরা একটা টিক চিহ্ন দিলাম। আচ্ছা, এখন হচ্ছে কি এটা তো হচ্ছে গিয়ে আমাদের জব ওয়ানের প্রথম ফাংশন। এই সার্কিটটা যদি মনে রাখো, একটু সার্কিটটা বড় আছে। এখন আমরা দেখবো কি ছোট সার্কিট দিয়েও কিভাবে আমরা একই জিনিস হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা জব ওয়ানের পরের যে সার্কিটটা, সেই সার্কিটটাতে। আচ্ছা, এখন আমরা চলে আসছি জব ওয়ানের সেকেন্ড সার্কিটটা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে এই পার্টটুকু আমি জুম করে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এই আচ্ছা, এখানেও আগের মতো এই যে রো নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য হচ্ছে আমি একটা 7 সেগমেন্ট ডিসপ্লে রাখছি। এখানে আমার কোন কোন রোতে 1 আসবে সেটা আসবে। আর যেই হচ্ছে গিয়ে আমি আহ যেই পার্টটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করব, সেই ফাংশনটা আমি এই জায়গায় লিখে রাখছি। আমার উদ্দেশ্য হচ্ছে দেখো এই ছোট্ট সার্কিটটা দিয়েও আগের সার্কিটের মতো সেম আউটপুট আসা যায়। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে গিয়ে একটু চেক করি কিভাবে হচ্ছে গিয়ে এই পার্টটুকু হচ্ছে আমার আসে। আচ্ছা, এখানে খেয়াল করি, এই যে আমার এ, এখানে কি চলে আসলো? আমার এ চলে আসলো, তাই তো? আচ্ছা, আর এইটাতে কি আসতেছে? আমার সি চলে আসতেছে। তাহলে আউটপুটে আমি কি পাবো? এ সি, তাই তো? আচ্ছা, এখানে দেখো আমার সি আসতেছে। এই জায়গায় আমি কি পাবো? সি প্রাইম পাবো। এই জায়গায় আমার কি পাবো? এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমার বি চলে আসতেছে, তাই তো? তাহলে আউটপুটে পাবো কি আমি? বিসি প্রাইম। আচ্ছা, তাহলে কি এই অর গেটের যে ফাইনাল আউটপুট, সেখানে কি সেখানে হচ্ছে কি আমরা কি এই ফাইনাল আউটপুটটা পাচ্ছি না? এই যে এইটা। আচ্ছা, এইটা এখন দেখবো এই ফাংশনটা কি আমাদের ঠিকঠাক মতো এই আউটপুটটা দেয় কিনা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা সিমুলেশনটা স্টার্ট করি। আচ্ছা, দেখো
ABC 0, 0 জন্য 0 আসতেছে, আউটপুটে কি আসা উচিত 0। আমরা জানি 2 এ আসবে প্রথমটা, 1 এও আসবে না, অনেকে আসতেছে আসতেছে না। আচ্ছা দেখি তো 2 এ আসে কিনা, এই তো 2 এ সুন্দর করে চলে আসছে। 3 এ কি আসবে, আসবে না, 3 এ আসার কথা না। ঠিক একইভাবে 4 এও হচ্ছে কি কি আমাদের আসবে না। আচ্ছা 4 এর পরে দেখো এই যে 5 6 7 এই তিন পার্টেই কি আমাদের চলে আসার কথা। আচ্ছা 5 এর দিকে আসে কিনা, এই তো 5 এও চলে আসছে, 6 এ 6 এও চলে আসছে এবং কি 7 এও চলে আসে। তাহলে দেখো ওই যে ট্রুথ টেবিলটা কি, এইটা দিয়েও হচ্ছে গিয়ে আমি সিম্পলি ভেরিফাই করতে পারি। তাহলে কি আমাদের এই সার্কিট কানেকশনটাও ঠিক আছে। এই সার্কিটটা দেখো আগের সার্কিটের তুলনায় অনেক সিম্পল না? তাহলে কি আমরা সিম্পল সার্কিট দিয়েও হচ্ছে গিয়ে আমরা আহ, আমরা বড় যে ফাংশনের কাজ সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে কি এটা বেটার না? এই কারণে হচ্ছে আমরা কেএমএফ আর এসওপি শিখি, কারণ এটা দিয়ে বোঝা যায় কি তাহলে আমরা ছোট ফাংশন দিয়েও কিভাবে বড় ফাংশনের সমান কাজ করতে পারি। আর আমাদের যদি ছোট ফাংশনেও কাজ হয় তাহলে কি আর বড় ফাংশনে কাজ করার দরকার আছে? আচ্ছা এই যে এই ফর্মটাকে আমরা কি বলি, এসওপি, বা এটাকে কি বলি, মিনিমাইজড এসওপি, তাই তো? লিখে দেই মিনিমাইজ এসওপি। এটা কোথা থেকে পাই? এটা পাই হচ্ছে গিয়ে আমি আমার কেএমএফ থেকে, যেটা হচ্ছে তোমাদের থিওরিতে দেখাবে কিভাবে হচ্ছে গিয়ে কেএমএফ থেকে পাওয়া যায়। আচ্ছা এখন হচ্ছে জব ওয়ানে আমার আরো একটা সার্কিট বাকি আছে, যেটা হচ্ছে কি কি এটা তো হচ্ছে এসওপি, সাম অফ প্রোডাক্টস, একটা কি আছে পিওএস, প্রোডাক্ট অফ সামস। ওইটা দিয়েও দেখবো কিভাবে হচ্ছে গিয়ে সিম্পল একটা পিওএস সার্কিট দিয়ে আমাদের যে মেইন ফাংশন, ওই ফাংশনের কাজটা হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট সিমুলেশন। আচ্ছা এখন আমরা চলে আসছি এক্সপেরিমেন্ট 2 এর জব 1 এর পার্ট 3, মানে আমি যে 3 নাম্বার হচ্ছে সার্কিটটা ইমপ্লিমেন্ট করে দেখাবো সেইটা। আচ্ছা এই সার্কিটটা এখন কোনটা, সে হচ্ছে কি এই ফাংশনটা হচ্ছে আমার ইমপ্লিমেন্ট করে দেখাবে। আচ্ছা এখন আমি একটু দেখার চেষ্টা করি কিভাবে আসলো। এই যে এখানে আসলো এ, তাই তো? আচ্ছা এখানে আমার কি আসছে সি, তাহলে এই জায়গায় আমি কি পাবো, সি প্রাইম। এটা কিন্তু অর, তাহলে আমি আউটপুটে কি পাবো, এ প্লাস সি প্রাইম, তাই না? আচ্ছা এখন এখান থেকে এখানে কে চলে আসতেছে সি, আর এই জায়গায় চলে আসতেছে আমার বি। তাহলে আউটপুটে আমি কি পাবো, বি প্লাস সি। আচ্ছা তাহলে এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে বি প্লাস সি, একটা হচ্ছে কি এ প্লাস সি প্রাইম। সুতরাং আউটপুটে কি আমাদের এটা চলে আসবে না, এ প্লাস সি প্রাইম আর হচ্ছে বি প্লাস সি। আচ্ছা তো এই ব্যাপারটাই হচ্ছে হচ্ছে এখন হচ্ছে গিয়ে আমাদের আউটপুট গুলি ঠিকঠাক মতো আসে কিনা সেইটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো এই যে জিরোর জন্য কি জিরোই আসবে, তাই না? কারণ কি এখানে কি জিরোটা আছে, নাই। আচ্ছা 0 0 1 এর জন্য তাও জিরো। এখন 0 1 0 তে 1 চলে আসার কথা, কারণ কি এই জায়গায় হচ্ছে আমার M2 পার্টটুকু আছে। আচ্ছা 0 1 1 এর জন্য কি আসবে, জিরো আসবে, কারণ কি এখানে M3 নাই। আচ্ছা এখন আমরা M4 দেখার চেষ্টা করি, মানে 1 0 0 এখানে আসে 4, এই 4 আসলো, 4-এর জন্য কি আসবে, জিরো। আচ্ছা তারপর দেখো 4-এর পরে যেই তিনটা, এই তিনটার জন্যই কি আমার 1 আসার কথা, যেমন M5-এ 1 চলে আসবে। তাহলে হচ্ছে গিয়ে দেখি এই 1 0 1-এ চলে আসছে আমার 1, ঠিক আছে। 1 1 0 বা 6-এও আমাদের কি চলে আসার কথা 1, কারণ এই যে এখানে M6 আছে, এই জায়গায় কি চলে আসছে 1। আর তারপরে হচ্ছে গিয়ে M7-এ তখনও কি আমার হচ্ছে গিয়ে 1 চলে আসছে, কারণ কি এই জায়গায় M7 আসছে। তাহলে আমরা কি দেখলাম যে ছোট এই পিওএস, এই টার্মটাকে আমরা কি বলতেছি, পিওএস, এই ফাংশনটা দিয়েও আমাদের আগের কাজই হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়। যেহেতু আমরা ছোট সার্কিট দিয়ে যদি আমরা কাজ চালাতে পারি, তাহলে তো আমাদের আর বড় সার্কিটে কাজ করার দরকার নাই। আচ্ছা এখন আমরা আমাদের যে যে তিনটা হচ্ছে গিয়ে সার্কিট দেখলাম, সবগুলি একসাথে হচ্ছে একটু ওভারভিউ করি। আচ্ছা এইখানেই দেখো তিনটা সার্কিটই হচ্ছে আঁকা আছে। এই যে এখানে হচ্ছে গিয়ে আমার প্রথম ফাংশনটা, ঠিক আছে। এই এই পার্টে হচ্ছে গিয়ে আমার আছে সেকেন্ড ফাংশনটা, এবং থার্ড যে পার্ট এখানে আছে কি আমার এই যে এই ফাংশনটা। আচ্ছা এখন আমি যদি মানে একটু লিখার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এই যে আমার 1 নাম্বার,
যেই হচ্ছে গিয়ে ফাংশনটা আমাদের জব 1 এ দেওয়া, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, কিংবা আমরা কি বলতে পারি কি এসওপি, তাই তো? আচ্ছা, আর এইখানে আমার আছে 3 নাম্বার, যেটা কি আমাদের পিওএস ফাংশনটা। আচ্ছা, এইখানে 3টা পার্টি আছে এবং সবগুলি কি এ, বি এবং সি, এই ইনপুট গুলি কি সবগুলির সাথে কানেক্টেড। এই ভিডিওটার এই পার্টটুকুর উদ্দেশ্য হচ্ছে কি আমরা দেখব যে আমাদের সব কম্বিনেশনের জন্য কি একই আউটপুট আসে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু রান করি। রান করে দেখো, যখন 3টা জিরো আসবে আউটপুট কি 3টাতেই জিরো আসে, তাই না? কারণ কি আমরা যদি হচ্ছে গিয়ে মনে করি কোন কোন কম্বিনেশনে আমাদের 1 আসবে, একটা আসবে 2 এ, একটা আসবে আমার 5 এ, একটা 6 এ, আর একটা কি আমার 7 এ আসবে, তাই তো? আচ্ছা, তাই যদি হয়, এখন দেখো জিরোতে 3টাতে জিরো আসছে, 0 0 1 এ এখনো কি 3টাতে জিরো আসছে। আচ্ছা, 0 1 0 দেখি, এই দেখো 0 1 0 যদি হয় তাহলে কি আমার এই জায়গা 1 চলে আসতেছে, এই জায়গা 1 চলে আসতেছে 1, কারণ কি 2 আমার 2 এ হচ্ছে কি 1 চলে আসার কথা। 3 এ আমাদের সবগুলি হচ্ছে 0, কারণ 3 তো এখানে নাই। তারপরে একইভাবে হচ্ছে গিয়ে 4টা দেখার চেষ্টা করি, 4 দেখলেও সবগুলি হচ্ছে 0, তার মানে আউটপুট আমাদের সেম। আচ্ছা, 4 এর পরে 5 6 7 এ আমাদের 1 আসার কথা। আচ্ছা, 1 0 1 মানে 5, 5 এ দেখো 3টাই কি দিছে আমার 1 দিছে। ঠিক একইভাবে 6 এ আমার কি আসতেছে 3টাই 1, এবং ফাইনালি 7 নম্বরে যদিও দেখি তাহলে কি 3টাতেই হচ্ছে আমার 1 আসতেছে। তাহলে কি 2 এও আমার আউটপুটটা ঠিক আছে, 5 এও ঠিক আছে, 6 এও ঠিক আছে, এবং কি 7 এও হচ্ছে আমার ঠিক আছে। তার মানে এই যে বেসিক্যালি এইটা, তারপরে হচ্ছে এইটা এবং এইটা, এই তিনটাই কি একই রকমের আউটপুট আমার দেয়। তো এই জিনিসটাই দেখানোর জন্য হচ্ছে 3টা সার্কিট আমি একসাথে আঁকছি, যে এই 3টা সার্কিটের কাজই হচ্ছে একই রকম। তার মানে কি আমরা বড় ফাংশনটাকে এসওপি এবং পিওএস মিনিমাইজ করে ইমপ্লিমেন্ট করতে পারি এবং আমাদের আউটপুটের কোনো হেরফের হবে না।